রাত তখন খুব বেশি হয়নি, হয়তো 11:30 হবে, কিন্তু চারপাশের নীরবতা এমন ছিল যেন পুরো এলাকা ঘুমের ভেতর ডুবে গেছে। এমনকি পথের কুকুরগুলো থেমে গেছে। আমি বাস থেকে নেমে গ্রামের পথ ধরে হাঁটছিলাম। শীতের হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। দূরে ফাঁকা মাঠের ওপর দিয়ে কুয়াশার পাতলা পর্দা ভেসে এসে রাস্তার ওপর নরম সাদা ধোঁয়ার মতো ছড়িয়ে যাচ্ছিল। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে দূরের কোনো বাড়ির টিমটিমে হ্যারিকেনের হলুদ আলো দুলছে। আমার বাড়িতে পৌঁছাতে আরও আধ ঘণ্টা লাগবে। হাঁটতে হাঁটতেই মনে হচ্ছিল এই পথটা আমি প্রতিদিনই হেঁটে যাই, কিন্তু আজ কেমন যেন অচেনা লাগছে, যেন কারো চোখ আমার ওপর স্থির। হঠাৎ মনে হল আমার পিছনে কারো হাঁটার শব্দ, থপ থপ থপ। আমি থামতেই শব্দ থেমে গেল। আমি দ্রুত ঘুরে তাকালাম। চারদিকে ঘন কুয়াশা, ঝোপঝাড় আর নীরবতা। কেউ নেই। আমার নিজের বুকের ধুকধুকানিটা এত জোরে হচ্ছিল যে নিজেকেই সন্দেহ হল, হয়তো কানে ভুল শুনছি। আবার হাঁটা শুরু করলাম। 2 মিনিটের মধ্যেই আবার থপ থপ থপ। কেউ ঠিক আমার পেছনেই। আমি আর পিছনে তাকালাম না। গতি বাড়িয়ে সামনে হাঁটতে লাগলাম। কিন্তু যতই গতি বাড়াই, পিছনের পায়ের শব্দটাও ঠিক ততটাই বাড়ে। বাতাসে হঠাৎ একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো, পুরনো ভেজা দেয়ালের গন্ধ, যেন বহুদিন ধরে সূর্যালোক না পাওয়া মরচে ধরা ঘর থেকে বেরিয়ে আসা কোনো আবদ্ধ গন্ধ। গন্ধটা যত এগোচ্ছি ততই তীব্র হয়ে উঠছিল। রাস্তার পাশের বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই মনে হল বাম দিকের দিক থেকে কেউ চাপা স্বরে আমার নাম ধরে ডাকছে, আহমেদ, দাঁড়া। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি কখনোই এই পথে কাউকে আমার নাম ধরে ডাকতে শুনিনি। আমি হাঁটা না বাড়িয়ে হঠাৎ দৌড় শুরু করলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতেই খেয়াল হল কোনো এক অদ্ভুত কারণে আমার পা ভারী হয়ে যাচ্ছে, যেন মাটি আমাকে টেনে ধরছে। এ যেন দৌড়ানোর চেয়ে ডুবতে থাকা মানুষের মতো অনুভূতি। বুক ধরভর করতে লাগল, কিন্তু ততক্ষণে পিছন থেকে সেই ডাক আবার, এইবার আরও কাছে, আরও স্পষ্ট, আহমেদ, থামো। কণ্ঠটা এমন ঠান্ডা, এমন আবেগহীন, যেন মানুষের নয়, যেন কোনো গভীর শুকনো জায়গা থেকে উঠে আসা শীতল কিছু। আমি চিৎকার দিয়ে দৌড়াতে লাগলাম, আর ঠিক তখনই রাস্তার মোড়ে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। একজন মহিলার অবয়ব, লম্বা, পাতলা, চুল ঝুলে পড়েছে হাঁটু পর্যন্ত, দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তার পা নেই, বা আছে কিন্তু মাটি ছুঁয়েই নেই। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মহিলাটি ধীরে ধীরে আমার দিকে মুখ তুলল। তার মুখের অর্ধেকটাই যেন নেই। চোখের জায়গায় গভীর কালো ফাঁকা গর্ত, এমন গর্ত যেখানে আলো ঢুকে গিয়েও হারিয়ে যায়। ঠোঁট নেই, দাঁত দেখা যাচ্ছে। দাঁতগুলো যেন মানুষের মতো নয়, অদ্ভুত ত্রিভুজাকৃতি। তিনি হাত তুললেন আমার দিকে, কিন্তু হাতটা ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল সেই হাতে নেই কোনো আঙুল, শুধু লম্বা হাড়ের মতো সরু দণ্ডগুলো। আমি চিৎকার করে পিছন দিকে ঘুরতেই দেখলাম পিছনে আরেকটা অবয়ব দাঁড়িয়ে আছে, একদম কাছে, এত কাছে যে তার নিঃশ্বাস যেন আমার ঘাড়ে লাগছে। কিন্তু আমি বুঝতেই পারছি না সে মানুষ নাকি অন্য কিছু। তার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো, দুটো রক্ত লাল আগুনের মতো জ্বলছে। সে ঝুঁকে এসে খুব ধীরে, খুব শান্ত স্বরে বলল, ফিরে যা, অথবা থাক এখানেই, আমাদের সঙ্গে। তার কণ্ঠ শুনেই আমার সারা শরীর অবশ হয়ে গেল। মনে হল কেউ আমার বুকের ওপর ভারী পাথর বসিয়ে দিয়েছে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। ঠিক তখন রাস্তার ডান পাশ থেকে একটা শো শো শব্দ উঠল, যেন কেউ দ্রুত কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে। তারপর অন্ধকারের ভেতর থেকে আরও কয়েকটা অবয়ব বেরিয়ে এলো। তারা সবাই একই রকম, মুখ ছাড়া মুখ, চোখের জায়গায় গর্ত, পা মাটি স্পর্শ করে না, হাতগুলো অস্বাভাবিক লম্বা। তারা আমাকে ঘিরে ফেলল। কুয়াশা এত ঘন হয়ে গেল যে আমি চোখের সামনে নিজে হাতও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের ঠান্ডা নিঃশ্বাস গায়ে লাগছিল। একটা দুটো নয়, অনেকগুলো, খুব কাছে। মনে হচ্ছিল এই মুহূর্তেই
তারা আমাকে ঘিরে ধরে ভেতর থেকে ছিঁড়ে ফেলবে। হঠাৎ করে একসঙ্গে তারা সবাই ফিস ফিস করে যেন একই কথা বলল, আমরা এখনও ক্ষুধার্ত। এই কথা শুনেই আমার বুকের রক্ত যেন থমকে গেল। আমি চোখ বন্ধ করলাম, কিছু একটা করার চেষ্টা করলাম। ঠিক তখনই দূরে, অনেক দূর থেকে একটা আলো দেখা গেল, হ্যারিকেনের হলুদ আলো। কারোর পায়ের শব্দ, মানুষের পায়ের শব্দ। আলোটা কাছে আসতে লাগল। ঠিক সেই মুহূর্তে সব অবয়ব একসঙ্গে পিছিয়ে যেতে লাগল, কুয়াশার মধ্যে মিশে গেল, যেন হঠাৎ করেই তারা নেই। বাতাস ভারী ছিল, কিন্তু তাদের উপস্থিতি আর অনুভব করছিলাম না। আলোটা কাছে এলো। আমাদের গ্রাম্য ফকির ভাই, যিনি রাতের বেলা প্রহরা দেন, তিনি ঘামছেন, কিন্তু চোখে আতঙ্ক। আমাকে দেখে বললেন, তুমি ঠিক আছো? এত রাতে এই পথ দিয়ে ওদিকে এখনো যেও না। কিছুদিন ধরে অদ্ভুত শব্দ, অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, মানুষও নাকি হারিয়ে যাচ্ছে। তার কণ্ঠে উদ্বেগ ছিল, কিন্তু আরও কিছু ছিল, যেন তিনি কিছু জানেন কিন্তু বলতে চান না। আমি তাকে বলতে চাইলাম যা দেখেছি, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তিনি আমাকে বাড়ি পৌঁছে দিলেন, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত আমি একটুও ঘুমোতে পারি না। রাতে জানালার বাইরে দাঁড়ানো ছায়ারা স্পষ্ট দেখি, যারা সেই রাতে রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ঠিক আমার কানের পাশে কেউ ফিসফিস করে বলে, আমরা এখনও ক্ষুধার্ত। আমি জানি কোনো একদিন, কোনো রাতে তারা আবার আমাকে ডাকবে, আর এবার হয়তো হ্যারিকেনের আলোও আমাকে বাঁচাতে পারবে না।